মনের ভিতর যদি ভালো নাও লাগে তারপরেও কিন্তু পেটে তো খিদেই লাগে, তাই না? পরিবারের জন্যে তো রান্না করতেই হবে। যতই তুমি টেনশনে থাকো না কেন, রান্না তো অবশ্যই করে সবাইকে খাওয়াইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সত্যি একটু রান্না করতে ভালো লাগছিল না সকালবেলা। তারপরেও আবার চিন্তা করলাম যে রান্না না করলে সবাই খাবে কি? কারণ রাত ১টার সময় মনে করেন যে কালকে রাত্রে ১টার সময় ফোন আসছে। হঠাৎ করে আমার ভাবি হচ্ছে ফোন দিছে, দিয়ে বলতেছে মানে কথা বলতেছে, বলতে কাইন্দা দিছে ফ্যাক কইরা। তা আমি বলছি, "কি হয়েছে কি?" আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই বাড়ি কোনো দুর্ঘটনা হয়েছে। যেহেতু আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি একটু। তারপরে মানে ওরকম একটা কল আসলে আসলে কার মাথা তখন ঠিক থাকে? ঘুমের ঘরে যদি ফোন আসে তখন তো আসলেই হাত পা কাঁপে। আমার তো অটোমেটিক হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি ১ম এ আগে বলে নিই আজকে কি রান্না করব। আজকে হচ্ছে আমি টমেটো দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে সিলভার কাপ মাছ আনছিল বাজার থেকে। সেই সিলভার কাপ মাছ দিয়ে হচ্ছে অ্যা ঝোল করব। তা মসলাটা এই যে কষে নিচ্ছি, এখানে কিন্তু আমি রসুন দিয়েছি কয়েকটা, আর কাঁচা মরিচ দিছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিছি, লবণ দিছি, হলুদ দিছি, আর জিরে বাটা এখনো দেই নাই, পরে দেবানি। তো এখন আলু দিয়ে আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নতুন আলু তো বেশি মানে সময় লাগবে না রান্না করতে। তা যে কথা বলতে গেছিলাম, মানে যে তখন ফোন আসলে আসলে সবার কাছেই তখন মানে যে হাত পা কাঁপে। আমার তো মানে যে কলটা রিসিভ করেই হাত পা কাঁপা শুরু করে দিছে। যে নিশ্চয়ই কোনো দূরসংবাদ হয়তো আসতেছে, কি দিয়ে কি হচ্ছে এরকম। তখন বলতেই পরে বলতেছে যে আমার বড় ভাই মানে অসুস্থ হয়ে পড়েছে, বুকের ভিতর জ্বালা-পোড়া, মানে যে হঠাৎ করে এরকম হইছে, ঘুমোয় রইছে, ঘুমের ঘরে এরকম একটা অবস্থা, দুর্ঘটনা। তখন কেমনটা লাগে। তখন আমার ভাবিও মানে যে অটোমেটিক সেন্স হারা হয়ে যাচ্ছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। আর আমারও তো এদিক দিয়ে হাত পা কাঁপতেছে। কারে ফোন দেবো এই রাত্রি, কি করব না করব। দূরে রইছি। মনে হচ্ছে যে আমি যদি পাখি হইতে পারতাম, পাখির মতো উড়ে যদি ওইখানে চলে যেতে পারতাম। তারপরে যেকোনো একটা কাজ করতে পারতাম, এরকম মনে হচ্ছে। কিন্তু আমি তো অনেক দূরে রইছি। দূরে থেকেই দাপাদাপি করতেছি। আর আমার ভাবিও ওদিক থেকে কান্নাকাটি করছে যে, "তোর ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আউলে-জ্বলে পড়ছে, কিরকম একটা অবস্থা।" তা সেই রাত্রেই পরে মনে করেন যে একটা গাড়ি এনে তারপর হাসপাতালে নিতে অর্ধেক পথে আল্লাহর রহমতে ওই গ্যাসেরই মনে হয় সমস্যা হয়েছিল। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তা আজকে সকালে আবার নিয়ে গেছে হাসপাতালে। তা সবাই দোয়া করেন যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কারণ ভাই তো ভাই, ভাই-বোনের কোনো আপদ-বিপদ শুনলে বোনেরা আসলে স্থির থাকতে পারে না। তারপরেতেই সারাদিন মানে মনটার ভিতরে একটি মানে খুবই খারাপ। তারপরে ফোন দিলাম, ভাবির সাথে কথা বললাম, যোগাযোগ করলাম। তারপরে ভাই কথা বলল যে, "টেনশন করিস না, আমি ভালো আছি। এখন সুস্থ হয়েছি একটু, সমস্যা নাই।" ডাক্তার দেখাইয়ে তারপরে বাড়ি আসছে। তারপরে মনে করেন যে আমার চিন্তাটা দূর হইছে। আসলে খুবই খারাপ লাগছিল। তারপরে সেই টেনশন নিয়েই কিন্তু আবার রান্না করলাম। তা মনে করলাম যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তা প্রিয় ভাই বোনেরা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকেন। আল্লাহ হাফেজ।